ট্রিপল ই লার্নার্স এর সবাইকে সুস্বাগতম। আজকে আমরা শুরু করব পয়েন্ট মেথড। তো পয়েন্ট মেথডটা আমরা শুরু করার আগে বলতে চাই আমরা পয়েন্ট মেথডটা কেন করি, কারণ আমরা সাধারণত যে সিরিজ প্যারালালটা আমরা যে ডিরেকশনটা দেখি সেটা সাধারণত কি হয় আমরা অনেক সময় বুঝতে পারি না, অর্থাৎ কি আমরা ফাইন্ড আউট করতে পারি না সিরিজ কোনটা প্যারালাল। তো সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্ট মেথড ইউজ করি। তো পয়েন্ট মেথড প্রথমে দেখবো সেটা হচ্ছে 2 পয়েন্ট মেথড। তো 2 পয়েন্ট মেথডটা আমি কিভাবে ডিফাইন করবো সেটা আমরা দেখি। আমি একটা সার্কিট নেই, একটা সার্কিট রেজিস্ট্যান্স সবগুলো দেওয়া আছে, ধরলাম 60 ওহম করে, এবং বলা হলো যে এই সার্কিটের আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত। একটা কথা জানিয়ে রাখি আপনাদের, আপনারা অবশ্যই কোথায় কনভার্টাইজ করবেন যেখানে আমাদের ফাইন্ড আউট করা কঠিন হয় যে কোন শাখায় আমাদের কি সিরিজ প্যারালাল হবে, তো সেটা আমাদের ডিফাইন করতে হবে। তো আমরা যত পয়েন্ট কম করে নেব তত আমাদের কি হবে সার্কিটটা তত সহজ হবে। তো অবশ্যই আমরা কি পয়েন্ট মেথড ফালানোর সময় কি করবো, পয়েন্টটা কম নেওয়ার চেষ্টা করব। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এইটুকু অংশ আমাদের কি সিরিজ প্যারালাল বোঝা অনেকটা দূর হচ্ছে। তো আমরা এটা দেখে নেই যে আমরা যে পয়েন্ট মেথড করবো প্রথমে আমরা একটা কি নেবো, একটা লেটার নেব, এবং সেই লেটারটা চেঞ্জ হবে কখন, যখন আমরা কোনো একটা রেজিস্ট্যান্স আমরা পাঠিয়ে দেবো। তো এই যে আমরা এই পয়েন্টটা নিছি, এই পয়েন্টটা এখানে যে এ আছে, এই টোটালে আমাদের কি শর্ট আছে, শর্ট পথ, তাই এটা আমাদের কি হবে, এ হবে, অর্থাৎ এখানে কোনো আমাদের রেজিস্ট্যান্স নাই। যখনই আমরা কি এখান থেকে এখানে আসবো, অর্থাৎ কি আমরা কোনো একটা রেজিস্ট্যান্স কি করবো, ওভারকাম করবো, তখন আমাদের কি লেটারটা চেঞ্জ হবে। তার মানে কি এরপর কি আসে, সিকোয়েন্স অনুযায়ী বি আসে। আমি চাইলে যে কোনো একটা লেটার দিতে পারি। এখন দেখি আমাদের এখানে পয়েন্ট মোট কটা হয়েছে, দুইটা হয়েছে, এ এবং কি বি, এই জন্য এটাকে বলা হয়েছে 2 পয়েন্ট মেথড। তো 2 পয়েন্ট মেথড আমরা সলভ করার সময় কি করবো, প্রথমে দুইটা কি করবো, রেখা নেব, এবং কি এ এবং কি বি নাম দেব। এখান থেকে আমরা যদি দেখি এখানে যে এ আছে, এই এটা আমাদের কোথায় আছে, প্লাস পয়েন্টেও আছে, অর্থাৎ এটা যেহেতু একটা শর্ট পথ, এবং এখানে যে বিটা আছে আমাদের এই বিটা আমার এখানেও আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বি, অর্থাৎ সোর্সের পজিটিভ প্রান্ত হচ্ছে এ এবং সোর্সের নেগেটিভ প্রান্ত হচ্ছে কি বি। এই দুটো বিন্দু আমরা কি ডিফাইন করলাম। এখন আমরা কি করব, এই সোর্সটা প্রথমে এই সোর্সটা আমরা সংযোগ করব। তাহলে এর দিকে কি আছে আমাদের পজিটিভ, বি এর দিকে কি আছে আমাদের নেগেটিভ। এখন যে প্রত্যেকটা রেজিস্টার আমরা দেখবো কোন সবগুলা শাখা কি এর থেকে বি বা বি থেকে এর দিকে যাচ্ছে কিনা। তাহলে এর থেকে বিতে আমার কি আছে, 60 আছে, নিলাম একটা, প্রথম রেজিস্টারটা নিলাম। তারপর কি আছে রেজিস্টার যদি দেখি, তাহলে এটাও কি আছে আমার এর থেকে বি এর দিকে আছে। এর রেজিস্টারটা দেখি আমরা, এটাও কি আছে আমার এর থেকে বি এর দিকে আছে। তাহলে প্রত্যেকটা রেজিস্টার আমাদের কিসে আছে, প্যারালাল আছে। এটা আমরা সহজেই কি এইখান থেকে বুঝতে পারতেছি। এটা আমরা ভোল্টেজ দিলাম বি, ভোল্টেজ বি দিলাম, এটা রেজিস্ট্যান্স কত হবে, সবগুলো যত কি আছে প্যারালাল আছে, আমরা সহজেই বুঝতে পারতেছি। কিন্তু এই সার্কিট থেকে আমরা কিন্তু সহজেই কিন্তু বুঝতে পারতেছি না। তো এই জন্য আমরা কি করছি, পয়েন্ট মেথডটা ইউজ করেছি। তাহলে এখান থেকে আমরা সহজেই কি বের করতে পারবো, টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবো, কত আসবে আমার এখানে 20 ওহম। এখন আমরা দেখবো 2 পয়েন্ট মেথড, 3 পয়েন্ট মেথড, সরি। আমি একটা সার্কিট নিয়েছি, রেজিস্ট্যান্স ধরলাম 20, রেজিস্ট্যান্স 10, এটা রেজিস্ট্যান্স 10, এটা 20, এটাও 20, এটা ধরলাম 20। ওকে, তো আমরা পয়েন্ট মেথড সেই ক্ষেত্রে ইউজ করবো যেখানে আমাদের সার্কিটটা জটিল হয়, সেখানে শুধু আমরা ইউজ করবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সার্কিটটা কি জটিল, তো এখানে আমরা কি করবো, পয়েন্ট মেথডটা ইউজ করবো। কিন্তু 20 ওহম এবং কি এই শুধু 20 ওহম এবং কি আছে আমাদের এই 20 ওহমটা সহজে বোঝা যাচ্ছে যে বোর্ডের সোর্সের সাথে এটা কি সিরিজ আছে এবং এটা কি আছে, প্যারালাল আছে। তো এটা আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা আছে কোথায়, এখান থেকে। ওকে, তাহলে আমরা একটা পয়েন্ট নিই এখান থেকে,
এটা যদি এ হয় এবং একটা যেহেতু গ্যাপ দিয়েছি আমরা, তাহলে এটা কি হবে আমাদের বি হবে। ওকে, এবং এটা কি হবে আমাদের সি হবে। এটা যদি সি হয় তাহলে আমাদের এটা কি হবে, সি হবে। তা আমাদের পয়েন্ট কয়টা হয়েছে এখানে, 3টা হয়েছে। আমরা কি করব, 3টা রেখা নেব, মাঝখানে একটা দেব ছোট করে। ভোল্টেজটা আমরা আগে নিয়ে নিই। এ এবং বি এর আর এতে কি আছে আমাদের, একটা ভোল্টেজ সোর্স আছে এবং একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা আমরা আগে নিয়ে নেই এবং একটা কি ভোল্টেজ সোর্স দিলাম। এই রেজিস্ট্যান্স ছিল আমাদের কত, 20 ওহম। এখন দেখবো এ এবং বি এর আড়াইতে কি আছে আমাদের, 20 ওহম আছে। এ এবং বি এর আড়াইতে কি আছে আমাদের, এটা ছিল আমাদের এ, এটা ছিল বি, 20 ওহম। এটা ছিল আমাদের সি। তাহলে দেখতে পাচ্ছি আমরা এবং এ এবং সি এর মধ্যে কি আছে, 10 আছে। এ এবং সি এর মধ্যে কত আছে, 10 আছে। এটা হচ্ছে আমাদের এ থেকে সি পর্যন্ত দুইটা কত আমাদের 10, এবং বি থেকে সি এর দিকে কত আছে 20, আর বি এর থেকে সি এর দিকে কত আছে 20, অর্থাৎ কি দুইটা 20 ওহম মানে রেজিস্টর আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল রেজিস্ট্যান্স, সহজে বুঝতে পারছি কোনটা সিরিজ কোনটা প্যারালাল হবে। এই দুইটা আমাদের কিসে আছে, প্যারালাল আছে, 10 প্যারালাল 10। তার সাথে আমাদের সিরিজ আছে 20 প্যারালাল 20। টোটালটার সাথে আমাদের 20 কিসে আছে, প্যারালাল আছে, এবং তার সাথে সিরিজ আছে কত আমাদের 20। এটা চাইলে আমরা সহজে এটা ক্যালকুলেট করতে পারবো। 10 এবং 10 আমাদের যদি কি প্যারালাল করা হয় তাহলে কত আসবে, 5। 20 প্যারালাল কত আসবে, 10। তার সাথে আমাদের কত আছে, 10 এবং 10 কি ছিল আমাদের প্যারালাল, 20 কি ছিল আমাদের প্যারালাল, সাথে আমরা যোগ করে তার সাথে 20 হচ্ছে আমরা কি করেছি, প্যারালাল করেছি। ফাইনালি আমাদের এর সাথে কি হবে, সিরিজ 20 হবে। তাহলে 5 যোগ 10, তার সাথে প্যারালাল ছিল কত আমাদের 20। ফাইনালি কত ছিল, টোটাল যোগ 20 ছিল। তাহলে এখানে কত হবে আমাদের 15 প্যারালাল 20। 4 পয়েন্ট মেথড। 4 পয়েন্ট মেথড কেন বলা হয়েছে আমরা দেখব আগে। এখানে সামথিং আমরা একটা টেবিল আসবে, আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে সিরিজ প্যারালাল না কোথায় হচ্ছে, তাহলে এখানে কি হবে আমাদের বি, আর একটা কি হয়েছে আমাদের পাস করেছে, তাহলে কি হবে সি, এভাবে কি হবে এখানে ডি। তাহলে আমাদের মোট টোটাল পয়েন্ট কয়টা আছে, 4টা। যখন আমাদের 4টা পয়েন্ট আসবে তখন আমরা কি করবো, স্টাইলটা করবো। অর্থাৎ এটা আমরা সহজেই সিরিজ প্যারালাল করতে পারবো না, তো এটা আমাদের কি করতে হবে, স্টাইলটা করতে হবে। আপনারা অবশ্যই কি করবেন, স্টাইলটা অর্ধেকটা চ্যাপ্টার দেখে আসবেন, এবং এটা আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তো এটা ক্ষেত্রে আমাদের কি হবে, যেটা আমাদেরকে এটা সাজিয়ে নেই, ডেল্টা থেকে স্টার্ট করলে আমাদের সাইকেলটা কি হবে, সহজ হবে। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্স এবং ওয়াই জেড এর মান আমরা যদি বের করে নেই, তাহলে এটা আর আইতে যে রেজিস্ট্যান্স ছিল সেটা কি হবে, গুণন হবে। যে সবগুলো ক্ষেত্রে একই হবে, এবং নিচে সবগুলো হবে কি যোগ। আমাদের আসবে কত, 10 ওহম। সার্কিটটা যদি আমরা রিড্র করি তাহলে হবে এটা বের করেছি আমরা 10, এটাও 10, এটা 10 ওহম, এটা 20, এটা 20। এখন কিন্তু আমরা চাইলে কিন্তু এটা কি করতে পারি, সিরিজ প্যারালাল করতে পারি। তাহলে কি হবে আমাদের এখানে 10 এবং 20 সিরিজ আছে, 10 এবং 20 সিরিজ আছে, 10 20 সিরিজে ফাইনালি দুইটা কি হয় আমাদের প্যারালাল, প্যারালাল দিয়েছি, তার সাথে আমাদের 10 কি আছে, সিরিজ আছে। এটা ছিল আমাদের আরটিএস। অর্থাৎ আমাদের মুখ্য বিষয় হলো, আমি আবার বলে নেই, আমরা পয়েন্ট মেথড সেখানে আমরা ইউজ করবো যেখানে আমাদের দেখতে হবে যে আমরা সিরিজ প্যারালাল কি ফাইন্ড আউট করতে পারতেছি না, তো সেই অংশটা আমরা কি করবো, পয়েন্ট মেথড ইউজ করার চেষ্টা করবো। তাহলে এই ছিল আমাদের পয়েন্ট মেথড। ধন্যবাদ সবাইকে।